শ্রাবণী ভট্টাচার্যের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ে শোনাই আপনাদের। সম্প্রতি কিছুদিন আগেই 22শে মে জন্মদিন ছিল রাজা রামমোহন রায়ের। খুবই সামান্যভাবে অনুষ্ঠিত হলো তার জন্মদিন। তারই নামাঙ্কিত লাইব্রেরিতে সকালে তার একটি নতুন মূর্তি স্থাপন হলো, আর বিকেলে কিছু আলোচনা হলো তাকে নিয়ে। তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল রামমোহন হলে। এই হলো ভারত পথিক নবজাগরণের কাণ্ডারী রাজা রামমোহন রায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। যিনি শত শত মেয়েদের জ্বলন্ত চিতা থেকে পরিত্রাণ করবার জন্য সোজা রানীর দরবারে গিয়ে আর দেশে ফিরতে পারলেন না, তিনি রাজা রামমোহন রায়। তার এত বড় আত্মবলিদান ভাবা যায় না। রাজা রামমোহনের আত্মীয় সভা বা ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল যেই বাড়িতে, সেই বাড়িটি এখনো আছে চিতপুরে। বাড়িটির তলায় অনেক দখলদার, সরকারের তরফে অধিগ্রহণ করা হয়নি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অবদান আমাদের জীবনে অপরিসীম। শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা ছাড়া আমাদের তাদের প্রতি কিছুই করবার ক্ষমতা নেই। বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসু দেশের জন্য কি অপরিসীম লড়াই করেছেন। মাস্টারদা সূর্য সেন কি কষ্ট পেয়ে ফাঁসিতে চড়েছেন। ক্ষুদিরাম বসুও ছোট ছেলে হয়ে হাসতে হাসতে ফাঁসিতে ঝুলেছেন। যারাই প্রকৃত দেশপ্রেমিক ছিলেন তারা কোনোদিন সুখ আরাম নিয়ে জীবনযাপন করেননি। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায় নিজের নিজের সাধ্যমতো কর্ম করে রেখে গেছেন। রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা তারা তাদের ভালোবাসা দিয়ে নিজেদের কর্মময় জীবনে কর্মবীর বা বীরাঙ্গনা। এদের ঋণ তো শোধ করা যাবে না, তবে সম্ভব হলে তাদের জন্মদিন মৃত্যুদিনে ঠিকমতো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা তো উচিত। সকলের নামেই ছোট পরিসরে করা যায় না। আমি আগের চিঠিতে আপনার দরবারে পেশ করেছিলাম এদের সম্বন্ধে ধারাবাহিকভাবে শরণাগত অনুষ্ঠানে জীবনী সম্বন্ধে আমাদের জানান। একটু একটু করে খুব ভালো লাগবে। আর একজন অতি সাধারণ কর্মবীর ছিলেন আমার বাবা। তার কর্মময় জীবনের কথা অন্য কোনো সময় জানাবো। সকলের শুভেচ্ছা কামনায় শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা। আপনার এই যে প্রস্তাবটা ছিল, সেই প্রস্তাব মাথায় রেখেই বস্তুত শনিবারে মহাপুরুষের কথা নিয়ে কথা বলা হয়। তার মধ্যে নানান মহাপুরুষের কথা বলা হয়, বড় করেই বলা হয়, বেশ অনেক দিন ধরে বলা হয়। কিন্তু সেটা খানিকটা এই কথা ভেবে যে যারা সত্যিকারের মহাপুরুষ তাদের জীবন কথা আমাদের জানা উচিত। যেমন এখন কনফুসিয়াসকে নিয়ে কথা বলছি। অনেক ধন্যবাদ শ্রাবণীকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে এখন বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের। শ্রাবণী ভট্টাচার্যের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পড়ে শোনাই আপনাদের। সম্প্রতি কিছুদিন আগেই 22শে মে জন্মদিন ছিল রাজা রামমোহন রায়ের। খুবই সামান্যভাবে অনুষ্ঠিত হলো তার জন্মদিন। তারই নামাঙ্কিত লাইব্রেরিতে সকালে তার একটি নতুন মূর্তি স্থাপন হলো, আর বিকেলে কিছু আলোচনা হলো তাকে নিয়ে। তারপরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল রামমোহন হলে। এই হলো ভারত পথিক নবজাগরণের কাণ্ডারী রাজা রামমোহন রায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। যিনি শত শত মেয়েদের জ্বলন্ত চিতা থেকে পরিত্রাণ করবার জন্য সোজা রানীর দরবারে গিয়ে আর দেশে ফিরতে পারলেন না, তিনি রাজা রামমোহন রায়। তার এত বড় আত্মবলিদান ভাবা যায় না। রাজা রামমোহনের আত্মীয় সভা বা ব্রাহ্ম সমাজ তৈরি হয়েছিল যেই বাড়িতে, সেই বাড়িটি এখনো আছে চিতপুরে। বাড়িটির তলায় অনেক দখলদার, সরকারের তরফে অধিগ্রহণ করা হয়নি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অবদান আমাদের জীবনে অপরিসীম। শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা ছাড়া আমাদের তাদের প্রতি কিছুই করবার ক্ষমতা নেই। বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসু দেশের জন্য কি অপরিসীম লড়াই করেছেন। মাস্টারদা সূর্য সেন কি কষ্ট পেয়ে ফাঁসিতে চড়েছেন। ক্ষুদিরাম বসুও ছোট ছেলে হয়ে হাসতে হাসতে ফাঁসিতে ঝুলেছেন। যারাই প্রকৃত দেশপ্রেমিক ছিলেন তারা কোনোদিন সুখ আরাম নিয়ে জীবনযাপন করেননি। রবীন্দ্র